হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা তো দেখতেই পাচ্ছো যে আমি সকালবেলা উঠে ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর আজকে জানো তো অনেক কাজ আছে, বেড কাভার, তারপর সুকেস, গোদরেজ সব একদম পরিষ্কার করব। আর আমিও কিছুদিন বলে কয়েক মাস থেকে আমি কোনো ব্লগ করছি না। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শ্যুট করি। তো এদিকে দেখো আমি সুকেস মুছছি। আর আমি 2 দিন বাড়িতেও ছিলাম না, দিদি বাড়িতেই গিয়েছিলাম। আর কিছুদিন আগে তো আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছি আমার দিদির সাথে। তো ওই দিদিকে আর কি দেখতে গিয়েছিলাম। দিদির যেহেতু শরীরটা ভালো নেই তো গিয়েছিলাম। গরমকাল তো পড়েই গেল বলতে গেলে, আর এই সময় তো একটু ধুলোবালি হয়ই। আর এর জন্য জানো তো শোকেস, খাট ফাট সব একদম নোংরা হয়ে যায়, ধুলো হয়ে যায়। তো মাঝে মাঝে এর জন্য পরিষ্কার করেও নিতে হয়। আমি এগুলো প্রত্যেকদিন না পারলেও মাঝে মাঝে পরিষ্কার করার চেষ্টা করি। আর একা হাতে সব করি তো প্রত্যেকদিন সেরকম হয় না। পাশের রুমের সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে এখন আর একটা রুমে চলে এসেছি শোকেসটা মুছে নিতে। আমাদের ঘরটা তো লেপা হয়ে গেল। আর এইদিকে দেখো আমি জামা কাপড় অনেক আগেই ভিজিয়ে রেখেছি, যখন ঘরগুলো পরিষ্কার করতেছিলাম তো তার আগেই আমি ভিজিয়ে রেখেছি। তো অনেকক্ষণ তো ভিজিয়ে রাখা হলো, তো এখন এই জামা কাপড়গুলো কেচে নেব। আর আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি চেয়ারের উপরে রেখেই ভিডিওটা করছি। না, ভিডিও করতে গেলে এরকমই করতে হয়, চেয়ারের উপরে বা কোনো কিছুর উপরে রেখে আমার ভিডিও করতে হয়। এই জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করে আবার যেতে হবে আমি যে আগে স্কুলে পড়তাম, তো স্কুলের পাশেই আমি একটা দোকানে যেতে হবে। আমি আমার একটা ফ্রেন্ড যাব। তো সেখানে একটা দরকার আছে, তো সেজন্যই যাব। তো এর জন্য তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আবার যাব, আবার এসে আবার রান্না বান্নাও করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো সব কিছু আমার ধোয়া কমপ্লিট। আর এখন যাব শুকোতে দিতে উঠানে। উঠানে তো হয়নি, শুধু বাইরেও আমার শুকোতে দিতে হয়েছে। আর অনেক জামা কাপড় বললাম না ধুয়েছি। জানলার পর্দা, তারপর হচ্ছে দরজার পর্দা সব একদম ধুয়ে দিয়েছি। জামা কাপড় শুকোতে দিয়ে আবার একটু রেস্ট করে কিছু খেয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে আমাদের স্কুলের পাশে একটা দোকানে। তো সেখানে আমাদের একটু দরকার ছিল, তো সেজন্যই যাওয়া। তো ওখান থেকে বেরিয়ে ফুচকা মিশাল খেয়েছি, সেসব ভিডিও করিনি। এবং বাড়ি আসার পরেও আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 5টা। আর এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। আর কালকে যে ব্লগটা আমি শ্যুট করেছি তো সেটা এখনও আপলোড করিনি, আমি এডিটই করতে পারছি না। তো বাড়িতে একটু কাজকর্ম করছিলাম। আর আজকে তো সারাদিন ওয়েদার একদম খারাপ, বৃষ্টি পড়ছে। তো আর এখন কালকে আমি সন্ধ্যাবেলা আর কোনো ব্লগ শ্যুট করিনি। তো ভাবলাম যে ব্লগটা ছোট হয়ে যাবে, অনেকটাই ছোট হয়ে যাবে মনে হচ্ছে। তো এর জন্য আজকে সন্ধ্যাবেলা মানে রাত্রিকা রান্না করছি, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আকাশ খারাপ, কারেন্ট থাকবে না রাত্রেবেলা মনে হচ্ছে, এখনও কারেন্ট চলে গেছে। তো আমাদের আর কি চার্জার লাইট আছে, কারেন্ট চলে গেলে ওই লাইটগুলো জ্বলে। তো এর জন্য আর কি এখনই ভাতটা বসিয়ে দিয়েছি, নাহলে রাত্রে কারেন্ট গেলে আবার অসুবিধা হবে। আর ঝড় বৃষ্টি রান্না বান্না আবার করবো, গ্যাস জ্বালাবো।
তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে একটু বৃষ্টি ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, এটা একদম কমন ব্যাপার। তো এর জন্য রান্নাটা করে নিই তাড়াতাড়ি। দেখো আকাশের অবস্থা। রান্না কমপ্লিট, আর কারেন্ট বারবার যাচ্ছে আসছে, তো রান্নাটা এইভাবেই কমপ্লিট করলাম। আর এখন আমি খাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না করলাম। এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, আলু ভাজা, ডিম অমলেট, ভাত, আর হচ্ছে এখানে ডাল। আর ডালের মধ্যে এগুলো আমি লাউ দিয়েছি, লাউ দিয়ে মসুর ডাল। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।